দুইটা দাগ দিছে, এভাবে এভাবে দুই জায়গায় দুইটা দাগ দিছে। দুটা দাগ দিয়ে আর এক দাগের মধ্যে মেয়ে পা রাখছে, আর তারা পাঁচজন আর এক দাগের মধ্যে পা রাখছে। মেয়ে বলতেছে আমি যখন 1 2 3 নাগাদ বলে শেষ করব, 3 যখন বলে শেষ করব তখন আমি দৌড় শুরু করবো, আপনারাও দৌড় শুরু করবেন। আমি দৌড় শুরু করবো, আপনারা কি করবেন? দৌড় শুরু করবেন। যে নওজোয়ান যুবক জমিনে হাল চাষ করতেছিল সে মনে মনে বলতেছে আমি একজন কৃষি কাজ করানোওয়ালা, আমি জমিনে হাল চাষ করি, আমার সাথে সত্যি এদের মনে হয় আর কেউই নেই। কাজী সাহেব বলতেছে আমি তো নওজোয়ান যুবক, আমার সাথে এরা দুজনে পারতো না। আর ওয়ার্ডের মেম্বার বলতেছে আমি মাত্র চ্যাংরা মানুষ, মাত্র নতুন বিবাহ করছি, মাত্র মেম্বার হয়েছি, আমি তো নতুন চ্যাংরা। চেয়ারম্যান বলতেছে আমি চ্যাংরা, মাঝখানে বিপদে পড়ছে এমপি। এমপিরা তো একটু মাঝারি বয়সের থাকে, একটু বয়সের হয়ে থাকে। মেয়ে বলতেছে যে ডাক দিলাম 1 2 3 লাগাত বলার পরে আমি দৌড় শুরু করবো। যে আমার সাথে দৌড়ায় ফুলাইতে পারবে, আমাকে আগে ধরতে পারবে, সে আমাকে বিবাহ করবে, সে আমাকে কি করবে? বিবাহ করবে। মেয়েদের সাথে দৌড়ে আপনি পারবেন? বুঝেন না? দৌড়ে পারবেন মেয়েদের সাথে? মেয়েদের সাথে দৌড়ে পারবেন? দুনিয়ার সাথে যেভাবে আপনাকে দুনিয়ার লোভ লালসা দেখায় কবর পর্যন্ত নিয়ে যাবে, দুনিয়া আপনার কামাই করে শেষ হবে না, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু মেয়েদের সাথে দৌড়ে বুলাইতে পারতাম না। মেয়ে 1 2 3 করে কিন্তু দৌড় শুরু করে দিয়েছে। পিছনে কয়জন? 5 জন। পিছনে 5 জন দৌড় শুরু করেছে, একজনও কিন্তু দাঁড়া কাছে যাইতে পারে না। মেয়ের দাঁড়া কাছে একজনও যাইতে পারে না, মেয়ের সাথে একজনও দৌড়ে বুলাইতে পারে না। তখন মেয়েটা ডাক দেয়া বলেন জানিয়া রাখেন আমি বললাম দুনিয়ার সাধারণ সুন্দরী শুরু একটা মেয়ে, এই দুনিয়ার দোকানে আপনারা যেভাবে করেছেন আমি কিন্তু মেয়ে না, আমি কিন্তু দুনিয়াদারি একটা মেয়ে। আমার পিছনে আপনারা দৌড়াইয়া আপনারা আপনাদের জীবন শেষ করে দিবেন, কিন্তু আমি মেয়েকে আপনারা দৌড়াইয়া আমি মেয়ের পিছনে দৌড় দিয়ে আপনারা কিন্তু আমাকে ধরতে পারবেন না, কারণ আমি কোন দুনিয়ার একটা মেয়ে। আমি কিন্তু আপনাদের কাছে বিবাহ বসার জন্য আসি নাই, আমি কিন্তু এই দুনিয়ার পিছনে আপনারা যে দৌড়াইতেছেন এই দুনিয়ার একটা সাধারণ মেয়ে হয়ে আপনাদেরকে আমার পিছনে দৌড়াইলাম। আপনারা আমার পিছনে দৌড়তে 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 যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক জায়গার মধ্যে শুয়ে পড়বেন, অটোমেটিক জায়গার মধ্যে বসিয়া পড়বেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পিছনে তুমি দৌড়তেছো, দৌড়তে দৌড়তে এক পর্যায়ে তুমি ক্লান্ত হয়ে যাইবা। এক পর্যায়ে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তখন তুমি বিছানায় শুয়ে পড়বা। তুমি যখন বিছানায় শুয়ে পড়বা মওতের সময় এভাবে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার ভিতরে দুনিয়ার লোভ লালসা, এমন অবস্থায় দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিব। এজন্য যুবক ভাই মুরব্বি বাজানা, এই দুনিয়ার লোভ লালসার পিছনে যারাই করেছে এদেরকে লোভ লালসা কবর পর্যন্ত নিয়ে গেছে, এদেরকে দুনিয়ার লোভ লালসা একেবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিছে। যেমন এভাবে দুনিয়ার মেলি ফাংশনের মধ্যে পড়লে আপনার দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যায়, আপনার দুনিয়ার ইজ্জত মান সম্মান যা কিছু আছে সব কিছু একেবারে বরবাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার নারীর পিছনে, গাড়ির পিছনে, বাড়ির পিছনে, জমিনের পিছনে, অর্থের পিছনে, এই দুনিয়ার লোভ ও লালসার পিছনে আল্লাহর যে সমস্ত বান্দা আর বান্দিরা পড়ে গেছে এটাই তো বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি আমাদের এমন লোভটাকে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া একেবারে দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিবে। ঠিক না? ঠিক। তাহলে দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। কার পিছনে দৌড়াইতেছি? দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। দুনিয়া দৌড়ে শেষ করতে পারবেন? দুনিয়া উপার্জন করে শেষ করতে পারবেন? দুনিয়া কামাই করে শেষ করতে কেউই পারছে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। যে ব্যক্তি 20টা বাড়ির মালিক হয়েছে সে আরো 20টা বাড়ির মালিক হতে চায়, যে ব্যক্তি 5টা গাড়ির মালিক হয়েছে সে আরো 5টা গাড়ির মালিক হতে চায়। এভাবে দুনিয়ার লোভ লালসা কেউই শেষ হচ্ছে না, হলো না। এখন আসেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে
ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে ডাক দিয়া বলবেন, এ হাসরবাসীরা, যতক্ষণ পর্যন্ত আজকে আমি আল্লাহর কাজ করাই 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, এতক্ষণ পর্যন্ত একটা কদম তোমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিব না, এতক্ষণ পর্যন্ত সামনের দিকে এক চুল পরিমাণ তুমি অগ্রসর হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে 5টা প্রশ্ন না করব। আর যে পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে হায়াত নামক একটা জীবন দিয়েছিলাম, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, এই হায়াত নামক জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? আমি আল্লাহর দেওয়া হায়াতটা তুমি কোন কাজে এভাবে খরচ করেছিলা? অর্থাৎ তোমাকে আমি আল্লাহ 60 থেকে 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, 120 বছর হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। এই জীবনটা তুমি কোন কাজে, কোন খাতে ব্যয় করেছিলা? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে জবাব না দিতে পারবা, এতক্ষণ পর্যন্ত এই ভয়াবহ হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। তাহলে প্রশ্ন করবেন কয়টা? প্রশ্ন করবেন 5টা। 1 নাম্বার প্রশ্ন আপনার হায়াত, এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছিলেন? 2 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, এ হাসরবাসী, দুনিয়ার জীবনে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, যৌবন নামক একটা হায়াত দিয়েছিলাম। এই যৌবনের শক্তি দিয়া তুমি যা করতে পারছো তাই করছো, এই যৌবনের শক্তি দিয়া তুমি যা করতে মন চাইছে তাই করছো। এ হাসরবাসী, এই যৌবনের হায়াতটা তুমি কি দুনিয়াদারি মেয়েদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া শেষ করছো, না তোমার এই যৌবনের হায়াতটা আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শেষ করছো? যতক্ষণ পর্যন্ত তোমার যৌবনের জবাব না দিতে পারবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর থেকে চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে করবেন, আপনি রাজা হতে পারেন, বাদশা হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনি নেতা হতে পারেন, মাতবর হতে পারেন, আপনি যাই হন না কেন, আমার আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, গরিব ধনী সকলকে 3 নাম্বার প্রশ্ন করবে, এ হাসরবাসী, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই যে তুমি এত বিশাল অট্টালিকার মালিক হয়েছ, লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছ, এই লক্ষ কোটি কোটি টাকা পয়সা তুমি কিভাবে উপার্জন করছো? এই টাকা পয়সা কি তুমি হালাল পন্থায় উপার্জন করছো নাকি হারাম পন্থায় উপার্জন করছো? এই টাকা পয়সা কি তুমি চাঁদাবাজি করে তুমি কি উপার্জন করছো, না জুলুম করে তুমি কি উপার্জন করছো? এই টাকা পয়সা গরিবের পেটে লাঠি দিয়া গরিবকে হত্যা করে তুমি কি উপার্জন করছো, না তোমার শক্তি দিয়া উপার্জন করছো? এ হাসরবাসী, যতক্ষণ পর্যন্ত এই 3 নাম্বার প্রশ্নের জবাব না দিতে পারবে, এতক্ষণ পর্যন্ত চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারে আল্লাহ প্রশ্ন করবে, এ হাসরবাসী, এই যে টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছিলাম, এই টাকা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছিলা, কোন পিছনে, কার পিছনে খরচ করেছিলা? এই খরচটা কি তোমার হালাল পন্থায় হয়েছিল নাকি তোমার এই খরচটা হারাম পন্থায় হয়েছিল? এ হাসরবাসী,
যতক্ষণ পর্যন্ত তুমি এই চার নাম্বার প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে সামনের দিকে অগ্রসর হতে দিব না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ হাসরবাসী, দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় তুমি যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছিলা, যেই পরিমাণ বুদ্ধি তোমার ভিতরে ছিল, যেই পরিমাণ ইলম তোমার ভিতরে ছিল, এই পরিমাণ ইলম বুদ্ধি জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করেছিলা? তোমার এই মেধা দিয়া, তোমার এই জ্ঞান দিয়া তুমি কি মানুষের উপর জুলুম করেছিলা নাকি মানুষের উপর অত্যাচার করেছিলা? তোমাকে আমি আল্লাহ যতটুকু জ্ঞানের মালিক বানাইছি, যতটুকু ইলম তোমাকে আমি আল্লাহ দান করেছি, এতটুকু ইলমের উপর তুমি আমল করেছিলা নি? এজন্য যুবক ভাই, মুরব্বি বাজার, দুনিয়ার জমিনে আমি যাই করতেছি না করতেছি, এই দুনিয়ার পিছনে কিন্তু দৌড়াইতে দৌড়াইতে আপনি আমাদের এক পর্যায়ে শেষ প্রান্তে নিয়ে যাবে। এরপরেও দুনিয়া 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 বলে বলে দুনিয়া কিন্তু আমরা উপার্জন করে শেষ করতে পারবো না। দুনিয়ার চাহিদা ভিতরে নিয়ে কিন্তু আপনি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এবার বিদায় নিলে কিন্তু আপনি বেঁচে গেলেন বা আপনি পার হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনি আমাদেরকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কয়টা? 5টা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 5টা প্রশ্ন আপনাদেরকে বুঝাইতে পারছি আমি। 1 নাম্বার একটু মুখস্থ করেন। 1 নাম্বার, আপনাকে আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন, হায়াতটা কোন কাজে ব্যয় করেছেন? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা করবেন, তোমাকে যৌবনের একটা শক্তি দিয়েছিলাম, যৌবন নামক একটা আমি আল্লাহ দৌলত দিয়েছিলাম, এই যৌবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো? 3 নাম্বার হলো, আমি আল্লাহ তোমাকে যে টাকা পয়সার মালিক বানাইছিলাম, এই টাকা পয়সা কিভাবে তুমি উপার্জন করছো? 4 নাম্বার হলো, আর কোন রাস্তায় ব্যয় করছো? 5 নাম্বার হলো, যেই পরিমাণ ইলম আর ইলম বা কালাম তোমার ভিতরে আছে, তোমার জ্ঞান দিয়ে আজকে দুনিয়ার রাজত্ব করতেছো, এই জ্ঞান পরিমাণ আমল আমি আল্লাহর জন্য তুমি করছিলাম।